Good morning, I am Vidisha. Welcome to my channel Lazy Bee. Yesterday আমরা কলকাতা থেকে মুর্শিদাবাদ এবং মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি 560 কিলোমিটার মতো ডিস্টেন্স কভার করে এসেছি। তার জন্য আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য, ব্রেকফাস্ট করে নিচ্ছি এবং আই এম সো এক্সাইটেড টু মিট উইথ আ স্পেশাল ওয়ান। আমাদের সাথে এখন কারা কারা আছে দেখতেছেন? সে হাই, সে হাই। আর আরেকজন মেম্বার আমাদের এখানে এক্সট্রা। হাই। আমি জানি না আপনারা এই ভিডিওটা কবে দেখবেন, বাট আজকে এই মুহূর্তে মহা অষ্টমী, শুভ বিজয়ার শুভেচ্ছা জানাতে চাই। হ্যাঁ, কোয়েলকে মিট করার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ প্রথমবার আমি ওর সাথে মিট করছি। আর কোয়েলকে সেটা জানতে হলে অবশ্যই আপনাদের এই ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে, কেননা এর ভিডিওটি লাস্ট অবধি আপনারা একটা সুন্দর ভিউ দেখতে পাবেন। তো এখন আমরা সুইচ করব, মানে এই এখন স্কুটি চালাবেন। তো এখন ও চালাবে, এখন আমরা গার্লস যাব স্কুটিতে আর বয়েজ যাবে বাইকে। লোকেশনটা দেখিয়ে দিতে চাই। সিরিয়াসলি, আরো উপরে গেলে আরো সুন্দর। তারপরে কি দাঁড়াবো? ভেতরে শুধু টি গার্ডেনই পাবো, এখন সাইডে অনেক টি গার্ডেন আছে। টি গার্ডেনে যাবো তো? এইটা তো উঠবে নাকি আরো উপরে গিয়ে উঠবে? সেটা তুই বল, তুই তো এখানকার চিনবে, আমরা তো জানি না। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা দৃশ্য। ওই দূরে যেখানে একটু আলোটা বেশি পড়েছে সেই জায়গাটা হচ্ছে শিলিগুড়ি শহরটি, এবং আমরা শিলিগুড়ি শহরটা থেকে এতটাই দূরে এসে গেছি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি আরও ওপরের দিকে যাওয়ার জন্য, যেখানে চায়ের ক্ষেত আছে এবং সেই জায়গাটির নাম হচ্ছে শিবখোলা। দেখেছি, আর এখানকার দৃশ্যটি হচ্ছে এরকম, চারিদিকে চায়ের ছোট 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 গাছ আছে, যেখানে একটা মন্দিরও আছে, কিন্তু বলতে পারছি না মন্দিরটা অবধি যেতে পারবো কিনা, কেননা এখন প্রচণ্ড পরিমাণে মনে হচ্ছে বৃষ্টি নামতে পারে। হেলমেট নিবি না? কিছু হবে না। শাড়ি পরে আর কি করবো আমি?
বৃষ্টি শুরু গেল। আর বেশি উপরে গিয়ে লাভ নেই, বলো বৃষ্টি পড়ছে। Now it's time to surprise my best আমি friend এসেছি হচ্ছে that I'm আপার with শিবতলা। his fiance. আছে কেউ কেউ আছে, আমরা অনেকে 4 জন আছি। দেখো গাড়ি নিয়ে এসেছি, দেখো। ইয়া! এই সুমিতা মুখটা দেখো, মুখটা দেখো। দেখা হয়েছে, লাইট বাড়া। ইয়া! কেমন লাগলো বল সারপ্রাইজটা? শক হয়ে গেছে। শক, পুরো শক। তুই কি ভাবলি তুই একাই যেতে পারবি? তুই কি ভাবলি তুই একাই যেতে পারবি? বৃষ্টি শুরু হয়ে গেছে, নিচে নামছি চা বাগান থেকে। খুব সুন্দর। হ্যাঁ, জিন্স প্যান্ট টপ সাথে ওড়না। জিন্স প্যান্ট টপ সাথে ওড়না। ভীষণ ভালো ড্রেসিং সেন্স হয়ে গেছে আমার আজকাল। ওহ গড, এক মিনিট। গিয়ে পড়েছি, বৃষ্টি নামছে, আমরা পুরোটা যেতে পারিনি বা যতটুকু গেছি হয়তো আরেকটু উপরে গেলে দৃশ্যটা একই থাকতো, বাট একটা ওখানে মন্দির ছিল, যে মন্দিরটা অবধি আমরা পৌঁছতে পারিনি। বাট কোনো ব্যাপার না, হানিটা এই রাস্তা, এই গাছপালা, এত স্নিগ্ধতা, নিস্তব্ধতা, খুব মজা হচ্ছে। আপনাদেরও হয়তো ভালো লাগবে এরকম একটি জায়গা যাওয়ার জন্য, তো জাস্ট বেরিয়ে পড়ুন, বেশি ভাববেন না। এখন আমি আর আমার একটাই বাইক আছে, আর একজন ইয়েতে আছে, হোটেলে আছে। কারণ এতটা বাইক রাইড করার পর হাতে প্রচণ্ড ব্যথা করছে ওর। তো এখন আমরা এখানকার ফেমাস বিধান মার্কেট ও হংকং মার্কেট এখানে এসেছি। দেখা যাক, এখানে ছাতা খুব ভালো পাওয়া যায়। তো উপরে যাওয়ার কথা ভেবেছিলাম, বাট বৃষ্টির জন্য আমাদের প্ল্যান চেঞ্জ করতে হয়, আর আমরা ডিসাইড করেছি আমরা আরও একদিন এখানে স্টে করে যাব শিলিগুড়িতে। শিলিগুড়ি থেকে আমরা আরও ওপর দিকে যাব, এবং কালকে হয়তো যেখানে যাব সেই নামটা আপনারা পরেই জানতে পারবেন নেক্সট ব্লগে। সারাদিনটাই অলমোস্ট কাটিয়েছি, তো বিকেলবেলা আমরা এই মার্কেটে এসেছিলাম। সো মার্কেটে আসার পর ব্লগটা এখানেই আমি বন্ধ করছি। নেক্সট ব্লগটা দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন, বেল আইকনে একটা ক্লিক করে দেবেন, আর লাইক শেয়ার করবেন যাতে আমি একটু মোটিভেটও হই। হ্যাঁ, আমি প্রথমবার করছি, এডিটিং অত ভালো না, বাট আমি নিজের উপর ওয়ার্ক করছি। আই নো আই নিড টু পলিশ মাই এডিটিং, মাই ভিডিও রেকর্ডিং, এভরিথিং।